আমাদের মা বোন যারা আছেন তাদেরকে বলতে চাই, ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে শুধুমাত্র সেজন্য আল্লাহর শুকর আদায় করে একজন মুসলিম নারী সারা জীবন বিশেষভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহর বন্দেগী, আল্লাহর ইবাদতে মনোযোগ দেওয়া উচিত এবং আল্লাহর কাছে বিশেষ শুকরিয়া জানানো উচিত। কারণ আমরা জানি ইসলাম যখন পৃথিবীতে ছিল না, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন নাই, তখন পৃথিবীতে নারীদের অবস্থা কি ছিল? তখন নারী হিসেবে জন্মগ্রহণ করাটা এটা অপরাধ ছিল, এটাকে অপরাধ মনে করা হতো, নারীকে মানুষ মনে করা হতো না। কারোর ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তাহলে তার মুখটা কালো হয়ে যেত, সে নিজের মুখ লুকাতো, মানুষের সামনে মুখ দেখাইতে চাইতো না, সে লজ্জাবোধ করত, মনে করতো এটা তার জন্য অপমানের, মনে করতো এটা তার জন্য অসম্মানের। এরকম কঠিন এবং ভয়ঙ্কর এক সময়ে ইসলাম দুনিয়াতে এসেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দূত করে পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে সভ্যতা এবং মানবতা ম্যানার্স শেখাবার জন্য, পৃথিবীর মানুষকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করবার জন্য। তার আগে আপনারা জানেন, কোরআন সেই ইতিহাস বলেছে যে মানুষ কিভাবে মেয়েদের প্রতি অমানবিক আচরণ করত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেই সময়ের কথা স্মরণ করো যখন কিয়ামতের দিন বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবরে পুঁতে ফেলা, কবরে গেড়ে ফেলা, এটা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কি অপরাধে এই শিশুটাকে, এই কন্যা শিশুকে হত্যা করা হলো, জিজ্ঞাসাবাদ করা হবে। সেই কঠিন পরিস্থিতি কত ভয়াবহ হবে সে কথা স্মরণ করো। এ আয়াতে যে ইঙ্গিত করা হলো সেটা একেবারেই পরিষ্কার। পৃথিবীর ইতিহাসের সকল গ্রন্থ তৎকালীন জাহিলি যুগের, অন্ধকার যুগের যে ইতিহাস রচনা করেছে সেটাতে পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং সকল ইতিহাস গ্রন্থে এখনও পরিষ্কারভাবে লেখা আছে যে তখন কোনো ঘরে, কোনো পুরুষের ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে সেই মেয়ে সন্তানকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে কবর খুদে, কবরে ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে ফেলত জীবন্ত কন্যা সন্তানকে। কন্যা সন্তান হলে মনে করতো তার দুর্ভাগ্য, হতভাগ্য, তাকে মনে করা হতো সে সমাজের সবচাইতে অপয়া, সবচাইতে কপাল পোড়া। এই জন্য মানুষ কন্যা সন্তান হলে মুখ লুকাতো। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের মেয়ে সন্তান হয়েছে এটা বলা হতো, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, মুখ কালো করে ফেলতো তারা। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। তাকে যে কন্যা সন্তান হওয়ার সংবাদ দেয়া হলো, এই জন্য সে মুখ লুকালো কি করতো, মানুষের সামনে যেত না, অপমান মনে করত। তো নারীকে এইভাবে অসম্মান করা হতো, মানুষ মনে করা হতো না, জুলুম নির্যাতন করা হতো আইয়ামে জাহিলিয়াতের সময়, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নারীদের কি মর্যাদা দিয়েছেন? মর্যাদা দিয়েছেন যে তিনি বলেছেন, যদি কারোর দুটি কন্যা সন্তান হয় আর এই দুইটা মেয়ে সন্তানকে সে ভালো করে পড়ালেখা করে, ভালো করে লালন পালন করে, তাদের প্রতি কোনো অবিচার না করে, ভালোবাসা আদর স্নেহ দিয়ে বড় করে, এরপরে এই মেয়েদেরকে যদি সে পাত্রস্থ করে, উপযুক্ত পাত্রস্থ করে, অর্থাৎ এই মেয়েদেরকে সুন্দর করে লালন পালন করে বড় করে তোলে, তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবাকে এর বিনিময়ে জান্নাতের গ্যারান্টি এবং নিশ্চয়তা দান করেছেন। একজন নারী যার জন্ম হওয়ার পরেই তার প্রতি জুলুম শুরু করা হতো, তার জন্মটাকে অপরাধ মনে করা হতো, ইসলাম সেখানে নারীর জন্মের পর মা বাবা তাকে সুন্দর লালন পালন করার কারণে তাদের জান্নাতের ওয়াদা করেছে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল পৃথিবীতে আসছেন তাদের সম্পর্কে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত। নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। আল্লাহ তাআলা নারীদেরকে কত মর্যাদা দিয়েছেন, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিয়েছেন। কন্যা সন্তান দেয়ার ইতিহাসই আমরা বেশি জানি। আপনি শোয়েব আলাইহিস সালামের কথা
জানবেন যে শোয়েব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা দুইটা কন্যা সন্তান দিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা জানি, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দিলেও তাদেরকে ছোটবেলায় নিয়ে গেছেন, কিন্তু কন্যা সন্তান, 4টা কন্যা সন্তানকে আল্লাহ তাআলা বড় করেছেন, জীবিত রেখেছেন, এবং তার ওয়াফাতের সময় পর্যন্ত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। তাহলে মেয়েদেরকে আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠত্ব, কত মর্যাদা দিয়েছেন, যে নবীদের ঘরে ছেলের তুলনায় মেয়েদের উপস্থিতি এবং তাদের জন্মের হার, তাদের সংখ্যা আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পাই। এর মাধ্যমে কি মেয়েদের মর্যাদা ইসলাম যে অনেক বেশি দিয়েছে, আল্লাহ যে নারীদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে, সেটা বোঝা যায় না। আপনি যখন কোরআন খুলবেন দেখবেন কোরআনে কারীমের মধ্যে দেখবেন সবচাইতে খুলে খুলে আলাদা করে নারীদের মাসআলাগুলোকে বিশেষভাবে বলা হয়েছে। জেনারেল মাসআলা যেগুলো, সেগুলো তো সবার জন্য সমান। রোজা রাখতে হবে সবার, নামাজ পড়তে হবে সবার, হজ করতে হবে সবার, যাকাত দিতে হবে সবার, যাদের সামর্থ্য আছে। নারী পুরুষ সবার জন্য সাধারণ কথা বলেছে। পুরুষের মাসআলা আলাদা আলাদা করে, পুরুষের অধিকার, পুরুষের প্রাপ্য, পুরুষের পাওনা, তারপরে পুরুষের বিশেষ বিশেষ মাসআলা, এরকম কোনো কিছু আলাদা করে কিন্তু কোরআনে বলা হয় নাই। অথচ মেয়েদের মাসআলাগুলোকে আলাদা আলাদা করে কোরআনে বলা হয়েছে। সূরা তালাক দেখবেন, সূরা তাহরিম দেখবেন, আলাদা আলাদা স্বতন্ত্র পুরো সূরা দেখবেন যে আপনি নারীদের সম্পর্কে আল্লাহ তাআলা বিভিন্ন বিধান উল্লেখ করেছেন। শুধু সেটা নয়, কোরআনে কারিমে একটা বড় সড়ো সূরা আছে, কোনো ছোট সূরা না, একটা বিশাল বড় সূরা আছে। এই সূরার নাম হলো সূরা নিসা। মানে কি? নারীদের সূরা, মহিলাদের সূরা। সূরা নিসার আয়তন কত বড়, আকার কত বড়! কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, অনেক বড় আকার, অনেক বড় আয়তন, অনেক পৃষ্ঠাব্যাপী। এত বড় একটা সূরা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, তার নাম দিয়েছেন সূরাতুন নিসা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা, নিসাদের মহিলাদের আলাপ আলোচনা করেছেন, নামকরণই করা হয়েছে সূরা নিসা হিসেবে। অথচ কোরআনে কোথাও সূরা রিজাল বা পুরুষদের সূরা বলে কোনো সূরা নাই। হ্যাঁ, পুরুষদের নামে সূরা আছে সূরা ইব্রাহিম, কিন্তু আবার ওইভাবে মহিলাদের নামেও সূরা আছে সূরা মারিয়াম। তো আপনি কোরআন যদি আপনি খোলেন দেখবেন নারীদেরকে কত অগ্রাধিকার দেওয়া হয়েছে, কত প্রায়োরিটি দেওয়া হয়েছে, কত সম্মান দেওয়া হয়েছে, কত মর্যাদা দেওয়া হয়েছে, তাদের অধিকার সম্পর্কে কত সাবধান করা হয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি তার সেই ঐতিহাসিক স্বর্ণাক্ষরে লেখা ভাষণে তিনি বলে গেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে পুরুষরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, উপদেশ গ্রহণ করো। ভাই মাইক এরকম চোঁচো করে কেন? শুরু থেকে নিয়ে এত ডিস্টার্ব করতেছে, চোঁচো করতেছে ভাই। চানছেন আওয়াজ আসতেছে, মাইকের মূল মিস্ত্রি নাই নাকি? জি ভাই, বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কিন্তু বলেছেন, ফাস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। অর্থাৎ আমি ওসিয়ত করে যাচ্ছি তোমাদেরকে মহিলাদের ব্যাপারে, তাদের প্রতি সদাচরণ করবে, তাদের প্রতি জুলুম ব্যভিচার অত্যাচার করবে না, তাদের হক নষ্ট করবে না, তাদের স্নেহ এবং মমতা দিবে, বাবা হিসাবে মেয়ে সন্তানকে, স্বামী হিসাবে স্ত্রীকে, ভাই হিসাবে বোনকে বিনম্রতার সাথে, স্নেহের সাথে, আদর এবং ভালোবাসার সাথে তাদেরকে বড় করে তুলবে। তাদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। নারীদেরকে কত মর্যাদা ইসলাম দিয়েছে যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ গুরুত্বপূর্ণ সর্বোচ্চ ভাষণে, সবচেয়ে বড় সমাবেশে তিনি নারীদের কথাটাকে আলাদা করে বলে গেছেন, স্পেশাল করে বলে গেছেন। তাদের অধিকারের ব্যাপারে পুরুষ যেন সাবধান থাকে, পুরুষরা যেন সতর্ক থাকে, ওসিয়ত করে গেছেন রীতিমতো। কত বেশি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে। আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত মর্যাদা দিয়েছেন যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন কোনো পুরুষ না, একজন নারী। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? একজন নারী। কি নাম তার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি দেখেন দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রার জন্য পুরুষরা সব মৌলিক কাজগুলোতে নেতৃত্ব দিলেও সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার গৌরব কিন্তু আল্লাহ তাআলা কোনো পুরুষকে দেননি, একজন নারীকে দিয়েছেন। এটা কি আমাদের নারী সমাজের জন্য, এটা কি আমাদের মা বোনদের জন্য অনুপ্রেরণার কারণ নয়?
এটা কি আমাদের মা বোনদের জন্য উৎসাহের বিষয় নয় যে সর্বপ্রথম মুসলমান পৃথিবীতে একজন নারী হয়েছেন, কোনো পুরুষ হয় নাই? কত বড় সম্মানের, কত বড় মর্যাদার, কত বড় গর্বের, কত বড় অনুপ্রেরণার বিষয়। শুধু এখানেই শেষ? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর জন্য জান কোরবান করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন যিনি, তিনিও একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, ইসলামের জন্য মহিলাদের তুলনায় পুরুষরাই শহীদ হয়েছে বেশি, কারণ মহিলারা তো যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করার নির্দেশ ইসলাম দেয় না। পুরুষরাই যোদ্ধা হবে, যার কারণে তারাই মারা যাবে, তারাই শহীদ হবে। কিন্তু এরপরও আল্লাহ তাআলা প্রথম শাহাদাত বরণ করার মর্যাদা দিয়েছেন যিনি কাফিরদের, বেঈমানদের অত্যাচারে, নিপীড়নে, জুলুমে, প্রচণ্ড আঘাতে তার জীবন আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছেন, তবুও ঈমান ছাড়েন নাই। আত্মত্যাগের এই স্বাক্ষর রেখেছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার প্রিয় মা ও বোনেরা, এসব ঘটনাগুলো থেকে আমাদের বোঝা উচিত যে ইসলাম একজন নারীকে কোথা থেকে কোথা নিয়ে গেছে। যেখানে নারী হিসেবে জন্মগ্রহণ করলে, কন্যা হিসেবে জন্মগ্রহণ করলে জীবন্ত কবরস্থ করে দিত মানুষ, সেই বর্বর অসভ্য সমাজ ব্যবস্থাটাকে মাত্র কয়েক বছরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে নারীকে এমন এক আসন দিয়েছেন, এমন এক মর্যাদা দিয়েছেন যে তাদের চেয়ে মর্যাদা অনেক দিক থেকে পুরুষরা পর্যন্ত পায় নাই। বিশেষ করে জান্নাতে যাওয়ার যে সহজ সরল পথ তাদের জন্য রাখা আছে, পুরুষদের জন্য পর্যন্ত সেটা কিন্তু নাই, অনেক কঠিন পুরুষদের জন্য। এইভাবে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, পৃথিবীতে বাপ ছাড়া সন্তান ছিল কি ছিল না? বাপ ছাড়া সন্তান, বাপ ছাড়া ছেলে মেয়ে হয়? পৃথিবীর ইতিহাসে কেউ হয়েছে? হয় নাই? ঈসা আলাইহিস সালামের বাপ ছিল? আল্লাহ তাআলা বিশেষভাবে তার মায়ের গর্ভে অলৌকিকভাবে তার জন্ম হয়েছে, সে ব্যবস্থা করেছেন, ঠিক না? দেখেন, পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া, ওনাদের জন্ম হয়েছে, ওনাদের সৃষ্টি হয়েছে বাপ মা ছাড়া। ওনাদের সৃষ্টি হয়েছে কি ছাড়া? ওনাদের বাপও নাই, মাও নাই। অলৌকিকভাবে মাটি থেকে আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেছেন। তাহলে এটা আছে যে বাপ মা কেউই নাই, ডাইরেক্ট সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। সেটা হলেন কে? আদম এবং হাওয়া। আর এছাড়া পৃথিবীতে যত মানুষ আসছে, এদের মধ্যে আল্লাহ তাআলা বাপ ছাড়া মানুষ সৃষ্টি করেছেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, মায়ের গর্ভে আসছেন সরাসরি। কিন্তু মা ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন নাই। দেখেন কত মর্যাদা আমাদের মায়েদের, যে মায়েদের কাছে সন্তানের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকার ব্যবস্থা রয়েছে এমনভাবে যে পৃথিবীর একজন পুরুষও, একজন নারীও, একজন মানুষও মায়ের গর্ভ ছাড়া, অর্থাৎ মায়ের মাধ্যম ছাড়া দুনিয়াতে আসেন। যত নবী, যত রাসূল এসেছেন পৃথিবীতে, তাদের সবার মা আছে, কারোর বাবা নাই। ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা সবার ছিলেন। তাহলে মায়েদের প্রতি কৃতজ্ঞ রেখেছেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পুরুষদেরকে। যত নবী রাসূল এসেছেন সবাই কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক না ভাই? ঠিক বলেন, কোনো না কোনো মায়ের সন্তান। মেয়েরা নবী হয় নাই, মেয়েরা রাসূল হয় নাই, কিন্তু নবী রাসূলদের মা, নবী রাসূলরাও যাদের সেবা করে, যত্ন করে, যাদেরকে শ্রদ্ধা করে, যাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, তাদের প্রতি সদাচরণ করে, ইহসান করে তারপর তাদের জান্নাতকে নিশ্চিত করতে হয়েছে, সেই মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে। ইসলাম যে মর্যাদা আমাদের মা বোনদেরকে দিয়েছে, সেটি আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। অতএব এই মর্যাদা দেওয়ার জন্য শুকর আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আর এই শুকরিয়া আদায় করে আমরা দুনিয়া থেকে জান্নাতটা নিজের করে নিয়ে যেতে পারা, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। আমি প্রায়শই বলার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার দৌড়ে মহিলারা চাইলে, আমাদের মা বোনরা চাইলে পুরুষদের চাইতে আগায় থাকতে পারেন। তাদের জন্য বিষয়টা অনেক ক্ষেত্রেই সহজ। কিভাবে সহজ? সহজ এভাবে যে একজন পুরুষ, আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন বাহিরের সকল ঝামেলা এটা সে পোহাবে। সে টাকা পয়সা রুজি করে নিয়ে আসবে, বাজার সদাই করে নিয়ে আসবে,
ঘর বাড়ি তৈরি করবে, ব্যবসা বাণিজ্য দেখবে, চাকরি বাকরি করবে, ক্ষেত খামারি করবে, কৃষিকাজ করবে, মানুষের সাথে কায় কারবার করবে, লেনদেন করবে, দরবার করবে, মামলা মোকদ্দমার মধ্যে ঝামেলার মধ্যে যত পোহাবে এগুলো সব মোকাবেলা করবে। সব দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? পুরুষকে না নারীকে? পুরুষকে। আর মহিলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তিনি তার স্বামীর সংসার সামলে রাখবেন, সন্তান গর্ভধারণ করার পর তাদেরকে দুগ্ধদান করবেন, তাদেরকে মানুষ মতো মানুষ হিসাবে গড়ে তুলবেন, ঘরের ভিতরের সাইডটা দেখবেন। একটা সংসার শান্তি হওয়ার জন্য দুইটা দিক, একটা হলো ঘরের বাইরের আর হলো ঘরের ভিতরের, দুইটা দিক দেখা দরকার। আল্লাহ তাআলা নারীদেরকে ভেতরের দিকটা আর পুরুষদেরকে বাহিরের দিকটা দেখার নির্দেশ করেছেন। এখন তো আমাদের দুনিয়াতে, বর্তমান পৃথিবীতে এটাকে উল্টে বরং সব একাকার করে দেওয়ার একটা চেষ্টা চলছে। এই চেষ্টা ব্যর্থ হয়েছে, আরও ব্যর্থ হবে। কোনো দিনই এই চেষ্টা করে সফল হবে না। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টিই করেন নাই। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার শারীরিক অবকাঠামো এমনভাবে দিয়ে রেখেছেন তার জন্য বাসায় থাকাটা উপযোগী। আপনি দেখবেন একজন নারী গর্ভধারণ করার পর 9 মাস 10 মাস পর্যন্ত তার কষ্ট করতে হয়। এই অবস্থায় রাস্তাঘাটে যাওয়া, চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, হার্ড পরিশ্রম করা, এটা তার জন্য সম্ভব হয় না। ঘরে থাকাটা তার জন্য সম্ভব হয়। একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর 2 বছর পর্যন্ত সন্তানের যে দুধ পান করাইতে হয়, এই দুধের ব্যবস্থা, এই সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বুকে দিয়েছেন। শুধু দিয়েছেন তা নয়, আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স বলে যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প খাবার আল্লাহর জমিনে আরেকটা, শিশুদের জন্য আরেকটা নাই। বিকল্প থাকলে বলতেন যে বিকল্প দিয়ে সেরে ফেলবো। যতই দুধের ডিব্বা খাওয়ান, যতই আপনি পাউডারের দুধ খাওয়ান, যতই আপনি অন্য বাজারে কেনা দুধ খাওয়ান, মায়ের বুকের দুধের সমান পৃথিবীতে অন্য কোনো খাবার নাই। পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানীদেরও একই কথা। তাহলে সন্তানের রিজিক আল্লাহ তাআলা যে মায়ের বুকে দিয়ে রেখেছেন, এই সন্তানকে দুধ পান করানোর জন্য রাস্তাঘাট, অফিস আদালত, দোকানপাট, বাহিরে এটা বেশি উপযোগী না বাসায় দুধ পান করতে বেশি সুবিধা? তাহলে এখান থেকে বোঝা যায় না আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা। নারীদেরকে সৃষ্টি করেছেন এমন করে, তাদের শারীরিক অবকাঠামোর দিকে তাকালে বোঝা যায়, তাদের সব দিক থেকে তাকালে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্টারনাল সাইড দেখার নির্দেশ দিয়েছেন। একটা শৃঙ্খলার সুবিধার্থে একজন বাহিরের সাইড দেখবে, একজন পুরুষ ভিতরের সাইড দেখবে। একটা সংসারের কল্যাণের জন্য পুরুষের যেমন অবদান আছে, একজন নারীরও অবদান আছে। নারী এক সাইড দেখবে, পুরুষ আরেক সাইড দেখবে। দুজনের সহযোগিতার মাধ্যমে একটা সংসার উন্নত হবে, সুখী হবে, ভালো জায়গায় চলে যাবে। আমরা আজকে আল্লাহর সেই সিস্টেমকে উল্টে দিয়ে